আপনারা দেখছেন একটা খুব সুন্দর হেলদি পেঁপে গাছ। এই পেঁপে গাছটিকে আমি দেব নতুন পাত্র, অর্থাৎ নতুন বাসস্থান। দেখুন, এই পেঁপে গাছটিকে আমি রিপোর্টিং করব একটা এই বড় বালতিতে। এই বালতিটা 25 থেকে 30 লিটারের মতন হবে। আমার ঠিক আইডিয়া নেই এটা কতটা বড়, তবে 20 লিটারের থেকে অনেক বড়। এই পাত্রটিতেই আমি এই গাছটিকে প্রতিস্থাপন করব। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, আর আপনারা দেখছেন একটি চ্যানেল সবুজ ভালোবাসা। তো এই বালতিটাতে ছিল আমার পদ্ম গাছ। তো পদ্ম গাছটাকে আমি রিপোর্টিং করে দিয়েছি। এই বালতিটা খালি ছিল। এই বালতিটাকে আমি 2 দিন ভালো করে রোদ দিয়ে নিয়েছি। এরপর এই বালতিটাকে আমি ভালো করে বেশ অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। ছিদ্রগুলো অবশ্যই দরকার, আর অনেকগুলো ছিদ্র করেছি কারণ অনেক বড় বালতি আর অনেকটাই মাটির মধ্যে থাকবে। আর যত বেশি ছিদ্র থাকবে তত ভালো ড্রেনেজ সিস্টেমটা হবে। আর জল যদি না জমে গাছের গোড়ায় তাহলে অবশ্যই গাছ খুব ভালো থাকবে, হেলদি থাকবে। তো দেখুন, পেঁপে গাছটি রয়েছে আমার এই অনেকগুলো গাছের ভিতরে। এই পেঁপে গাছটিকে আমি বার করে নিয়ে এলাম ওখান থেকে। এনে আমি এই পেঁপে গাছটিকে এই বস্তাটা না কেটে, রুট সমেত মাটি না বার করে, আমি সব সমেত এই পেঁপে গাছটিকে এই বালতির মধ্যে প্রতিস্থাপন করব। তো দেখুন, পেঁপে গাছটি বেশ সুন্দর হয়েছে। এই গাছটিকে আমি সব সমেত এই বালতির মধ্যে এখন প্রতিস্থাপন করব। দেখুন আমি কিভাবে এই বালতির মধ্যে গাছটিকে প্রতিস্থাপন করছি। তো আমি এটাকে সব সমেত ধরে নিয়ে এই বালতির ভেতর চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। যতটা যাবে আমি তত দূর পর্যন্ত চেপে চেপে একটু ঢুকিয়ে দেব, আর যতটা না যাবে ওটা বাইরে ওরকম অবস্থাতেই আমি ছেড়ে দেব। তো দেখুন, আমি বেশ অনেকটা চেপে চেপে এটাকে যতটা যাচ্ছে ঢুকিয়ে দিচ্ছি। এরপর কিন্তু এটা নিজে নিজেই হয়তো নেমে যাবে। দেখুন আমি কত সুন্দরভাবে এটাকে ঢুকিয়ে আর এটাকে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এবার এখানে দেখছি কিছু আগাছা রয়েছে, ওগুলোকে উপড়িয়ে ফেলে দিচ্ছি। আর এখানে দেখুন একটা লঙ্কা গাছও হয়েছে। লঙ্কা গাছটায় লঙ্কাও হয়ে আছে একটা, আমি তো এটা দেখতেই পাইনি, যেহেতু অনেকগুলো গাছের ভিতরে গাছটা ছিল আর অনেকগুলো বড় বড় গাছই ওখানে রয়েছে। তো ওখানের মধ্যে ছিল বলে আমি এটাকে লঙ্কা গাছটাকে দেখতে পাইনি। এই গাছটা কিন্তু বীজ থেকেই হয়েছে। বাড়িতে এসেছিল পেঁপে, সেই পেঁপে খাওয়ার পর যে দানাগুলো মানে সবজির খোসাগুলো ফেলেছিলাম, সেখান থেকেই এই চারাটা উঠেছিল। আর আমি এই বস্তাটার মধ্যেই চারাটাকে তুলে প্রতিস্থাপন করেছিলাম। তো পেঁপে গাছটা এখন বেশ বড় হয়ে গেছে। ওটাকে আমি একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। তো এখানে ছিল কিছু আরও সবজির খোসা, এগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুদিন আগেও আমি এর মধ্যে সবজির খোসা দিয়েছিলাম, তো এখনও আবার আমি এর মধ্যে কিছুটা সবজির খোসা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর আমি এখন এই গাছটিকে রাখবো কিন্তু রোদেতেই। রোদে রাখবার ফলে গাছটি কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, কারণ এটাকে আমি সব সমেতই পাত্রের মধ্যে দিয়েছি। তো এগুলো দেওয়ার পরে আমি এগুলোকে একটু চাড়িয়ে দিচ্ছি যাতে এক জায়গায় জড়ো হয়ে না থাকে, আর পুরোপুরি এগুলো রসটা আর কি ভেতরে যায়। এটা কিন্তু গাছের খুব ভালো খাবার। অনেকেই হয়তো বলবেন যে বৃষ্টির সময় এগুলো না দেওয়াই ভালো, কিন্তু আমার গাছে কোনো ক্ষতি হচ্ছে না। আমি অনেক গাছই এরকম দিয়েছি, আমার কোনো গাছেই কোনো ক্ষতি হয়নি। তো দেখুন এগুলোকে একটু ভালো করে চাড়িয়ে দিচ্ছি। আর একটু কিছুটা রয়েছে, সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন আমি আরেকটু যেটা ছিল সেটাকে নিয়েও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমি একটু ভালো করে ওই রডটা দিয়ে, ওটা একটা লোহার রডটা দিয়ে আমি একটু ভালো করে চাড়িয়ে দেবো। তো এইভাবেই আমি গাছটিকে রেখে দেবো রোদেতেই। গাছটি নিশ্চয়ই ভালো হবে, সুন্দর হবে। এর আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমিও চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে। এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখুন কতটা সুন্দর হেলদি গাছ। টাটা।